আজকে যেমন ডাক দেওয়া হয়েছে 8B বাস স্ট্যান্ড থেকে, তার পাল্টা হিসেবে প্রথমে তারা গোলপার্ক থেকে 4 নম্বর যে গেট যাদবপুর ইউনিভার্সিটি, সেখানে এবিভিপির তরফে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল যাদবপুর চলো অভিযান। সেটা পরবর্তীকালে বদল হয়েছে, সেটা যাদবপুর থানা থেকে হবে। গতকালকে রাত্রেবেলাতে মূলত এই বিবাদের সূত্রপাত, সেটা হচ্ছে ছাত্র সংসদ না থাকা সত্ত্বেও কিভাবে এসএফআই এর তরফে জিবি মিটিং ডাকা হচ্ছে, এই এখতিয়ারের প্রশ্ন তুলে যখন কালকে এবিভিপির তরফে একেবারে ফেটসুর কাছাকাছি চলে যায় ইউনিয়ন রুমের কাছে, তখন অভিযোগ হচ্ছে যে এসএফআই এর তরফে একদল ছাত্র তারা প্রথমে হামলা চালায় এবিভিপির ছাত্রদের উপরে, এবং তাদের মধ্যে দুজন আহত হয়। তারা কেপিসি হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং ইতিমধ্যে সেখানে চলে যান সর্বরী মুখোপাধ্যায়, যাদবপুরে এমএলএ। এবং এরপর থেকে কিন্তু ঘটনার দ্বিতীয় পর্বের যে অশান্তি সেটা শুরু হয়। প্রথমে একটা দল তারা যাদবপুর থানার সামনে বসে বিক্ষোভ দেখান এবং তারপর থেকে অতর্কিতে কিছু একটা টিম তারা সরাসরি 4 নম্বর গেটের কাছে চলে আসে। 4 নম্বর গেট খুলে তারা দৌড়ে ক্যাম্পাসের ভেতর থেকে চলে আসেন হচ্ছে এই অরবিন্দ ভবন, যেখানে উপাচার্যের অফিস। সেখানে প্রথমে এই উপাচার্যের অফিসে অর্থাৎ অরবিন্দ ভবনের পিছনে যে মাঠ রয়েছে, সেখানে এসএফআই ছাত্রদের কয়েকজনকে মারধর করা হয় বলে এসএফআই তরফে অভিযোগ তোলা হচ্ছে, বা তাদের দাবি এমনটাই। তারা দৌড়ে এসে আশ্রয় নেন হচ্ছে এই ভবনে, এবং এরপরে যেটা হয় যে ফের অশান্তির সূত্রপাত হয়। তার কারণ যখন এসএফআই ছাত্রছাত্রীরা এই যে সামনে যে কলাপসেবল গেট রয়েছে প্রধান গেটের, সেইখানে তারা তালা বন্ধ করে নিজেদেরকে ভেতরে সেখানে আশ্রয় নেন তারা, এবং সেই সময় এবিভিপির তরফে এই যে গ্রিল রয়েছে সেই গ্রিল ঝাঁকিয়ে তালা ভেঙে তারা ভেতরে ঢোকার চেষ্টা করে। সাথে যখন তারা নিরুপায় হয় তখন বাইরে তারা এসএফআই এর যে সমস্ত ফেস্টুন রয়েছে, ব্যানার রয়েছে বা পতাকা রয়েছে, সেগুলোকে তারা পুড়িয়ে দেন। এবং এরপরে কিন্তু পুলিশের বিশাল ফোর্স এখানে আসে এবং তারপরে কিন্তু স্বাভাবিক হয় ক্যাম্পাসের ভেতরে চলা এই অশান্তি প্রক্রিয়া। এবং জানি রাখি যে এখনও পর্যন্ত লিখিতভাবে এসএফআই কিংবা এবিভিপি তারা কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। মৌখিকভাবে তারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন, অভিযোগ জানাচ্ছেন। এসএফআই তরফে যেমন যুক্তি হচ্ছে যে এবিভিপি এসে তাদের উপর হামলা চালায়, এবিভিপির পাল্টা যুক্তি হচ্ছে তাদের উপর হামলা চালানো হয়। অর্থাৎ এই যে অভিযোগ এবং পাল্টা অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এই যাদবপুর ক্যাম্পাস। এবং ইতিমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে গোটা বিষয়টি গিয়েছে। তোমাকে একবার দেখাবো, সামনে যে সিসিটিভি রয়েছে ক্যামেরা, তার ফুটেজও চেক করা হবে বলে আমরা জানতে পারছি কর্তৃপক্ষের তরফে। এবং সেখানে দেখা হবে যে কী পরিস্থিতি কালকে এই গাড়ি বারান্দার নিচে উপাচার্যের অফিসের বাইরে এই কলাপসেবল গেটে হয়েছে। এবং 4 নম্বর গেট, যেখানে কিছুক্ষণের মধ্যেই দু তরফেই মিছিল সেখানে আসার কথা রয়েছে। একদিকে যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে এসএফআই এর ডাকের মিছিল আসার কথা রয়েছে, যেখানে শতরূপ সহ বাকি যারা নেতৃত্ব রয়েছে তাদের সেখানে থাকার কথা রয়েছে। অন্যদিকে যাদবপুর থানা থেকে এবিভিপির মিছিল আসবে এই 4 নম্বর গেটেই। ফলত 4 নম্বর গেটের কাছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে বা কোনো যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সেটারই চেষ্টা করবে পুলিশ প্রশাসন। এবং ইতিমধ্যে যাদবপুর থানার তরফে একটা বিশাল পরিমাণ পুলিশ ফোর্সের ডিপ্লয়মেন্ট করা হবে আর কিছুক্ষণের মধ্যেই। এখন দেখার যে দুপক্ষের মিছিল শুরু হওয়ার পরে তারা যখন 4 নম্বর গেটে আসে তখন পরিস্থিতি কি দাঁড়ায়। এবং আজকে সারাদিন ব্যাপী গতকালকে রাত্রের এই ঘটনার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষের তরফেই বা কি স্টেপ নেওয়া হয় বা ব্যবস্থা নেওয়া হয়। একদম, কর্তৃপক্ষের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয় অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। তবে ইতিমধ্যে বিশাল সংখ্যক পুলিশ কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর 8B বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় জমা হতে শুরু করেছে। ব্যারিকেড নিয়ে আসা হচ্ছে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু যাদবপুর থানা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের উদ্দেশ্যে এবিভিপি তাদের মিছিল শুরু করবে। তবে ঠিক কি হয়েছিল গতকাল রাত্রে আরও একবার দেখাই আপনাদের। গভীর রাত, যেখানে একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন গেট ফেলে এবিভিপির কর্মী সমর্থকরা তারা ভেতরে ঢুকলো। হাতে তাদের রয়েছে লাঠি এবং একেবারে নির্বিচারে তারা এসএফআই এর যত রকমের পতাকা ছিল, ফেস্টুন ছিল, পোস্টার ছিল, সব ছিঁড়তে শুরু করলো। জানলা বেয়ে কার্নিশে উঠে পড়লো। এসএফআই এর লেখা যে দেওয়াল লিখন সমস্তটাই মোছার চেষ্টা হলো। এখানেই থামা হলো না, এরপরে কিন্তু একেবারে এই সমস্ত পোস্টার ব্যানারে তারা রীতিমতো আগুন ধরিয়ে দিল। বিনা বাধায় ক্যাম্পাসের মধ্যে ঢুকে পড়লো এবং এবিভিপির দাবি তাদের 6 থেকে 7 জন কর্মী তারা আহত হয়েছেন, কেপিসি মেডিকেল কলেজে ভর্তি। বিধায়ক সর্বরী মুখোপাধ্যায় তিনি গতকাল রাত্রে এসে পৌঁছেছিলেন। তিনি কি জানিয়েছেন, পাল্টা কি বলছেন সৃজন ভট্টাচার্য, পরপর দেখুন। যারা আমাদের ভোট দিলেন না, কিন্তু তাদেরও গণতন্ত্রের হিসেব মতন, নিয়ম মতন তাদেরও রাজনীতি করবার অধিকার আছে। এইটা যে আমরা মেনে নিলাম, আমরা অন্যায় করলাম, তাই তো? জিজ্ঞেস করছি সুজন চক্রবর্তী এবং সৃজন ভট্টাচার্যকে, আজকে আপনারা জানেন না যে ইউনিভার্সিটি মেনে নিয়েছে যে ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত কোনো ইউনিয়ন থাকতে পারবে না। কোথায় কাগজটা, কোথায়? কোনো ইউনিয়ন নেই। আমি কাগজটা দেখাচ্ছি, কোনো ইউনিয়ন নেই। আমাকে ওই ছবিগুলো দিতে হবে। তারপরেও কি করে জিবি ডাকা হয়েছে? কে ডেকেছে জিবি? আমি সৃজন ভট্টাচার্যকে জিজ্ঞেস করছি, কে ডেকেছে জিবি?
কারা ডেকেছে? জিবি? হ্যাঁ, দেশ বিরোধী স্লোগান, দেশ বিরোধী স্লোগান। ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কিছু ছাত্র তারা নিজেদের মধ্যে সভা করছিল, সেখানে এবিভিপির গুন্ডারা ঢুকে পড়ে প্রভোকেশন তৈরি করার চেষ্টা করে, অশান্তি তৈরি করার চেষ্টা করে। দুই পক্ষের মধ্যে বচসা হয়, এখানে এসএফআই কোথাও ছিল না। যাই হোক, ছাত্রদের মধ্যে বচসা অনেক সময় হয়ে থাকে। তারপর শুনছি বিজেপির গুন্ডারা নাকি ঢুকে পড়েছে এবং তারা গিয়ে নাকি ভাঙচুর চালাচ্ছে ক্যাম্পাসের ভিতরে। আরও হাস্যকর হলো, যাদবপুরের বিধায়িকা তিনি হঠাৎ চোরের মায়ের বড় গলার মতো করে যারা গুন্ডামি করলো তাদের প্রোটেক্ট করার জন্য কোথায় গিয়ে জানি দেখছি মিডিয়ার সামনে সুজন চক্রবর্তী বা আমার নাম করে চিৎকার চেঁচামেচি করছেন। আরে এত ভয় কিসের গণতান্ত্রিক প্রক্রিয়ায়? যদি এত অপছন্দ হয় যাদবপুরকে, ছাত্র ভোট ঘোষণা করুন না। এই মাঝরাত্রিরে গুন্ডামি করার দরকার কি এত? এগুলো আসলে আপনারা যাদবপুর চত্বরে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।